وانفعنا بما علمتنا وزدنا علما نافعا। আলহামদুলিল্লাহ, আমরা যে প্রতি বছর যে কুরবানি করি এবং প্রতি বছর যে আমরা হজ করি, এগুলো মূলত একজন নবীর বা দুইজন নবীর সাথে সাথে এবং এই নবীর পরিবারের সাথে সম্পৃক্ত। সেটা হলো প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম। হজের যত কার্যাবলী আছে, এর মেজরিটি কার্যাবলী, এই রিচুয়ালস, এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পরিবারের সদস্যদের সাথে সম্পৃক্ত। যেমন কাবাগর, এটা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম ওনার সাথে সহজ কাজে সহযোগিতা করেছেন। বাপ বেটা দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তারপরে কাবাগরের পাশে যে মাকামে ইব্রাহিম, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের ছাপ এখনো এখনো বিদ্যমান আছে। তারপরে আপনার সাফা মারওয়া যে সাই করা হয়, এই সাই কাজটা ওনার স্ত্রী হাজার, যেটা আমরা বাংলাদেশে হাজেরা বলি, ওনার নাম হলো হাজার আলাইহিস সালাম। উনি যখন ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি খুঁজে সাফার থেকে মারওয়া দৌড়াদৌড়ি করতেছিলেন পানির সন্ধানে, সেটার সিম্বল, সেটার স্মৃতিস্বরূপ এখানে সাফা মারওয়া সাই করা হচ্ছে। তারপরে রামিউল জামারাত, যে পাথর নিক্ষেপ করা হচ্ছে জামারাতে। যদি আমরা বাংলাদেশে বলি যে শয়তানের পাথর নিক্ষেপ করতেছে, কিন্তু কোরআন হাদিসে কোথাও শয়তান উল্লেখ নাই, বলা এটার নাম হলো জামারাত। এই জামারাতে যে আমরা কঙ্কর নিক্ষেপ করি, এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন শয়তান ধোঁকা দিচ্ছিল। সেই শয়তানের ধোঁকা থেকে মুক্ত হওয়ার জন্য এক সিম্বল স্বরূপ এখানে জামারাতে কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই যে কাহিনীটা, স্টোরিটা, এটা প্রতি বছরই আমরা শুনি এবং প্রতি বছরই এটা রিপিট করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে যা আমরা শুনে আসছি যুগ যুগ ধরে, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী এবং ইসমাইল আলাইহিস সালামের কাহিনী, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার যে কাহিনী, এর অধিকাংশ কাহিনীর বর্ণনার অধিকাংশ বিষয়গুলোই আপনার ইসরায়েলি রবায়াত। ইসরায়েলি রবায়াত বলতে এগুলো তাওরাত থেকে, ইনজিল থেকে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে এগুলো নেওয়া। এর মধ্যে অনেক বিকৃত ইনফরমেশন বা ইতিহাস এর ভিতরে ঢুকে গেছে। কারণ মানুষের একটা স্বভাবজাত স্বভাব হলো বা নেচার হলো যে মানুষ কোনো জিনিস ডিটেলস জানতে চায়। কিন্তু কোরআন হাদিসে যে সকল ইতিহাস বা কাহিনী বর্ণনা করা হয়েছে, সেগুলো ডিটেলস আমরা জানার কোনো সুযোগ নেই। কারণ সেগুলো কোরআনে এবং হাদিস যতটুকু উল্লেখ আছে অতটুকুর ভিতরে আমাদের নলেজ সীমাবদ্ধ রাখতে হবে। এর বাইরে জানার চেষ্টা করলে সেগুলো আন্দাজে ডিল ছোড়া হবে, অন্ধকারে ডিল ছোড়া হবে। সেজন্য আমরা এই ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাইল আলাইহিস সালাম জবাই করার যে কাহিনী, এই কাহিনী আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিয়েছেন সূরা আস-সাফফাত। এটা হলো আপনার দেখে তাকান 37 নম্বর সূরার 99 নম্বর আয়াত থেকে শুরু করে 113 নম্বর আয়াত। এই কয়েকটা আয়াত যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন যে এখানে আল্লাহ তাআলা কাহিনী যতটুকু আমাদের জন্য জানা দরকার ততটুকু আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছে। আজকে আমরা এই এই কোরআনের যে বর্ণিত কাহিনীটা, এই কাহিনী থেকে আমরা যে সকল লেসন নিতে পারি সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন এমন একজন নবী, যে নবীকে পৃথিবীর আসমানি ধর্ম, আহ, ধর্ম যাদের, যার অনুসারী যারা, বিশেষ করে ইসলাম, তারপরে জুদাইজম, তারপর ক্রিশ্চিয়ানিটি, পৃথিবীর সমস্ত এই তিন ধর্মের সমস্ত অনুসারীরা একজন নবীকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। তিনি হলেন প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিদের কাছে উনি সম্মানিত নবী, খ্রিস্টানদের কাছে উনি সম্মানিত নবী, আর আমরা মুসলিম হিসেবে আমাদের কাছে উনি একজন সম্মানিত নবী। এমন পর্যায়ে সম্মানিত যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমনটা সম্মানিত করেছেন যে আমরা প্রতিদিন আমাদেরকে বাধ্যতামূলক ভাবে, কম্পালসারি, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি, যে কমপক্ষে মিনিমাম যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজও যদি পড়ি, সুন্নত নফল যদি নাও পড়ি, কমপক্ষে 12 বার ওনার নাম উচ্চারণ করতে হবে। কারণ আমরা যে দুরূদ শরীফ পড়ি নামাজের মধ্যে তাশাহুদের পরে, এই দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ও বারিক আলা সাইয়্যিদ ইব্রাহিম ও বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি বরকত নাজিল করার জন্য দোয়া করা হচ্ছে। প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক তাশাহুদের পরেই কমপক্ষে 2 বার ওনার নাম উচ্চারণ করা হচ্ছে। তার মানে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিতের পড়েন, 6 × 2 = 12 বার মিনিমাম ডেইলি ওনার নাম আমরা উচ্চারণ করতেছি, এবং এটা ইবাদতের অংশ হিসেবে।
ওনার নামটাকে উচ্চারণ করা হচ্ছে। এবং ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করেছেন, উনি ওনার জীবনের যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এতটাই পছন্দ করেছেন, ওনার স্মৃতিকে, ওনার সমস্ত কার্যাবলীকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্মরণীয় করে রেখেছেন। এবং এই যে হজের যে কার্যাবলীর মাধ্যমে ওনার সেই কার্যকলাপ গুলোকে, ওনার ফ্যামিলির সেই কর্মকাণ্ড গুলোকে ইবাদতের অংশ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে যে যে কুরবানি উনি ওনার সন্তানকে করার জন্য প্রস্তুতি হয়েছিলেন, সেই কুরবানিকে আল্লাহ তাআলা এতটাই কবুল করেছেন যে সারা পৃথিবীর সমস্ত মুসলমান প্রতি বছর এই কুরবানি করে ওনার সেই লেগেসি বা ওনার সেই রেখে যাওয়া কাজের স্মৃতিচারণ করতেছে প্রতি বছর আমরা। আর ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। তিনি একই একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলেছেন উনি ছিলেন একটা উম্মাহ, একাই একটা নেশন, একাই একটা উম্মাহ ছিলেন। কারণ হলো উনি এমন একটা পরিবেশে দাওয়াতি কাজ করেছেন, যে পরিবেশটা ছিল সম্পূর্ণ বৈরী পরিবেশ, সম্পূর্ণ অনইসলামিক পরিবেশ। এই পরিবেশে ওনার পিতা আজার, এই আজার ওনার আপন পিতা, তিনি মূর্তি পূজা করতেন, মূর্তি বানায় বাজারে বিক্রি করতেন। এবং সেই সময় সেই সময়কার তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার যে নমরুদ, এই নমরুদের সাথে উনি সরাসরি আহ, নমরুদের সাথে তাওহীদের দাওয়াত নিয়ে গেছেন। এবং নমরুদের সাথে ওনার লম্বা ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত নমরুদ ওনাকে হত্যা করার জন্য, আগুনে ফেলে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। ওই আগুন থেকে যখন রক্ষা পেলেন, তখন তিনি সেখান থেকে এই বেরিয়ে চলে আসলেন। আমি আবার বলে রাখি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অনেকগুলো মিল আছে। এক নম্বর হলো যে ফিজিক্যাল দিক থেকে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আহ, আল্লাহ রাসূল তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন মেরাজের রাত্রে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতোই, সাদৃশ্যের দিক থেকে, ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে। আরেকটা হলো যে আমাদের নবীর জীবনে যেরকম দুইটা পার্ট আছে, একটা হলো মাক্কি জীবন, মক্কাতে তিনি অতিবাহিত করেছেন, আরেকটা হলো মাদানী জীবন, মদিনায় হিজরত করার পরে অতিবাহিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও দুইটা পার্ট আছে। একটা পার্ট তিনি কাটিয়েছেন বাবেলে, আরেকটা পার্ট তিনি কাটিয়েছেন কেনাআনে। কেনাআন যেটা বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এই সকল অঞ্চল, যেটা আগের দিনে শাম বলা হতো। শাম বলতে যদিও আরবিতে সিরিয়া বোঝানো হয়, কিন্তু আগের দিনে প্রাচীন ম্যাপ যদি আপনি দেখেন, শাম বলতে এখানে ফিলিস্তিন, তারপরে এই সিরিয়া, বর্তমান এই যে জর্ডান, এইসব কয়েকটা দেশ মিলে তখন শাম ছিল। যাই হোক, তো তিনি ইব্রাহিম আলাইহিস সালামের লাইফের যে দুইটা পার্ট, প্রথম পার্টটা তিনি কাটিয়েছেন বাবেলে। বাবেলের যে লাইফটা আল্লাহ রসুল মাক্কি জীবনের সাথে কম্পেয়ার করা যায়, যে ওই জীবনে তিনি দাওয়াতি কাজ করে তেমন কোনো সফলতা পান নাই। আল্লাহ রসুল মাদানী জীবনে যেরকম দাওয়াতি কাজে সফলতা পেয়েছেন, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামও তিনি এই বাবেল থেকে হিজরত করে গিয়েছিলেন আহ কেনানে। কেনানে যাওয়ার পরে তিনি সেখানে দাওয়াতি কাজে সফলতা পেয়েছেন। সরি, এক মিনিট। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নমরুদের অগ্নির পরীক্ষা থেকে যখন মুক্তি পেলেন, চিন্তা করলেন যে এই এলাকায় ওনার জন্য থাকা নিরাপদ না, যেহেতু উনি এতদিন দাওয়াতি কাজ করেও ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী, এই দুইজন ছাড়া আর কোনো মানুষ ইসলাম গ্রহণ করে নাই। সেজন্য উনি এখান থেকে সিদ্ধান্ত নিলেন যে এখান থেকে তিনি হিজরত করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে তিনি বাবেলের 7টা পরীক্ষা দিয়েছেন এবং কিনাআনে 5টা বড় বড় পরীক্ষা দিয়েছেন। এই 12টা পরীক্ষা যখন উত্তীর্ণ হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইমাম বানিয়েছেন, লিডার বানিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যে আমি আপনাকে ইমাম বানাবো। ইমাম মানে লিডার বানাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লিডার বানিয়েছেন এই 12টা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই। এই 12টা পরীক্ষার মধ্যে অন্যতম একটা পরীক্ষা ছিল ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার। এই যে এখান থেকে সূরা সাফফাতের 99 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনী বর্ণনা করছেন। এই যে তিনি বলতেছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস ওয়াকালাত, এবং তিনি বললেন,
তিনি মানে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের কাছে দিকে যাচ্ছি, রবের উদ্দেশ্যে চললাম। তার মানে উনি যে এই শহর থেকে বেরিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোথায় থাকবেন, কোনো ঠিকানা নাই। মানে অনির্ধারিত গন্তব্যে উনি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর প্রতি সম্পূর্ণ তাওয়াক্কুল করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ইন্নী যাহিবুন ইলা রব্বি, রবের উদ্দেশ্যে। এজন্য এখান থেকে মুহাদ্দিসিন কেরাম বলছেন যে কেউ যদি এমন কোন এলাকায় বসবাস করে যেখানে তার দিন পালন করা, দিন চর্চা করা তার জন্য কষ্টসাধ্য হয়, তাহলে সেখান থেকে তাকে হিজরত করা ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, সেখান থেকে এই বাবেল থেকে হিজরত করেছেন, কেনানে চলে গেছেন। ঠিক তেমনি যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে ওনার জন্য দিন চর্চা করা, দিনে দাওয়াতি কাজ করা যে কষ্টকর হওয়ার কারণে উনি বাধ্য হয়ে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে হিজরত করেছিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, সায়াহদিন মানে তিনি অবশ্যই আমাকে কি করবেন, অবশ্যই আমাকে হিদায়াত দান করবেন, অর্থাৎ সঠিক পথ দেখাবেন, কোন দিকে যাইতে হবে, কি করতে হবে, সব তিনি আল্লাহ আমাকে দেখাবেন। এটা হলো আল্লাহর প্রতি একটা সুধারণা, সুধারণার বহিঃপ্রকাশ। আল্লাহ রাসূল হাদিস কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই। এই জন্য আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা রাখতে হবে। আপনি আল্লাহর ব্যাপারে যেমন ধারণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তেমনটাই দিবেন। আপনি যদি মনে করেন যে আমি একজন গুনাহগার বান্দা, সারাদিন গুনাহ করি, সারা জীবন গুনাহ করে আসছি, এখন এই বয়সে যদি আমি আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? তার চেয়ে ভালো মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেব আমার জন্য দোয়া করে দেখ। এই যে ধারণাটা করলেন আল্লাহর ব্যাপারে, এটা একটা কুধারণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা যারা তোমরা গুনাহ করেছো, নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কারণ কি, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের, সমস্ত ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তার মানে এই যে আল্লাহ সম্পর্কে কখনো কুধারণা করা যাবে না, বরং সবসময় সুধারণা রাখতে হবে। এটা একজন ইমানদার হিসেবে ইমানের দাবি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে ধারণা করেছেন আল্লাহর প্রতি, যে আল্লাহ তাআলা আমাকে কি করবেন, হেদায়েত দিবেন, সঠিক পথ দেখাবেন। এই জন্য হেদায়েত বলতে শুধুমাত্র এখানে রাস্তা দেখানো না, হেদায়েত বলতে সঠিক দিনের পথে পরিচালিত করা, এটি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি ওয়াক্তের প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই জিনিসটা, এই হেদায়েত আমাদেরকে চাইতে বলছেন। আমরা নামাজের মধ্যে চাই কি, সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে গেলেন সেখান থেকে। তারপরে ওনার তো এই যে ৮৬ বছর বয়স হয়ে গেল, ৮৬ বছর বয়স পর্যন্ত দাওয়াতি কাজ করলেন, কিন্তু কোনো মানুষ দিনের ডাকে সাড়া দিল না, ভাতিজার স্ত্রী ছাড়া। তো মাঝখানে বলেন এই যে ওনার জীবনে যে সকল পরীক্ষা ছিল, এর পরীক্ষার মধ্যে একটা ছিল যে উনি দুর্ভিক্ষের কারণে তিনি মিশরে হিজরত করেছিলেন, মিশরে সফর করেছিলেন। সেখানে ওনার স্ত্রী সারাকে তদানীন্তন মিশরের যিনি শাসক ছিলেন, তিনি কিডন্যাপ করেছিলেন বা ছিনতাই করে নিয়ে গিয়েছিলেন। সেই কাহিনী আমরা জানি। সেখান থেকে পরে শেষ পর্যন্ত ওনাকে একটা খাদেমা দেওয়া হয়েছিল, তার নাম হল হাজার, যেটা ছিল ইব্রাহিম আলাইহিস সেকেন্ড স্ত্রী। তাহলে ইব্রাহিম আলাইহিস দুইজন স্ত্রী ছিল, একটা ছিল সারা আর একটা ছিল হাজার। হাজারের এই হাজারের গর্ভে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, এবং ওনারা ছিলেন মক্কা। জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম ইসলাম তাদেরকে মক্কা শহরে রেখে আসছিলেন। এই মক্কার একেবারে আহ, জনমানবহীন, শস্য ফসলহীন একেবারে মরুভূমির মধ্যে তাদেরকে আল্লাহ নির্দেশে রেখে আসছিলেন। এটা ছিল আরেকটা পরীক্ষা। এই ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে ওনাকে সন্তান হিসেবে দিয়েছিলেন। বৃদ্ধ বয়সে প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন এই ৮৬ বছর বয়সের পরে। আর ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করে, সরি, ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন প্রায় ১০০ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে। তার মানে দুইটা সন্তান, দুইটাই তিনি পেয়েছেন একেবারে জীবনের শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে। যেটা বলতেছিলাম যে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা এতটাই কবুল করেছেন যে ওনার বংশ থেকে পরবর্তী যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূল এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আসছে। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তার মানে ওনার দুই ছেলে ইসমাইল এবং ইসহাক, এই দুই ছেলে থেকেই পরবর্তী বিশাল একটা জেনারেশন আসছে। এমনকি বনি ইসরায়েলের যত নবী আসছে ইব্রাহিম আলাইহিস সালাম পরে, সমস্ত নবীরা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত সমস্ত নবী না, মানে নবীদের বাপ বলা হয়, পিতা বলা হয়। কারণ যেহেতু ওনার
বংশ থেকেই অসংখ্য অগণিত নবী রাসূল আসছেন। বিশেষ করে হ্যাঁ, ইসমা ইসহাক আলাইহিস সালাম উনার ওরস থেকে আসেন ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালাম অন্যান্য যে সকল ছেলেরা যারা নবী ছিলেন, এরকম বিশাল এক সিলসিলা বনী ইসরায়েলের সমস্ত নবীরাই মূলত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া, এবং ওনার স্ত্রী সারাকে বলা হয় উম্মুল আম্বিয়া, মানে নবীদের মা। যেটা বলতেছিলাম যে উনি এই যে ৮৬ বছর বয়স হয়ে গেল, এখনো কোনো সন্তান নেই। এখন তিনি চিন্তা করতেছেন এই বয়সে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমার জন্য উপকার হতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ তাআলা দোয়াটা রেকর্ড করে দিলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আমার রব, আমাকে দান করুন। হাব মানে এই যে হেবা আমরা বলি না, হেবা, এই যে হেবা করে, যে হেবা নামা দলিল করেন, হেবা মানে দান, ওই হেবা থেকে হাব, হাব হলো ইম্পারেটিভ, এটা আমর। তো রব্বি হি আমার রব, এখানে রব্বি ছিল, একটা ইয়া ছিল। এটা আরবি ভাষার একটা স্টাইল। এটা আমরা মোনাদার মধ্যে তারখিমুল মোনাদা, মোনাদাকে যখন কাউকে ডাকা হয়, ডাকার সময় এখানে অনেক সময় হজব ইয়ে করে শর্ট করা হয়। আহ, ঠিক তেমনি এখানে এই ইয়াটাকে হজব করা হয়েছে, হজব মানে ডিলিট করা হয়েছে। এখানে ছিল রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, এটাকে সংক্ষিপ্ত করেছে রব্বি। মানে এই যে রব্বি ইয়াটা ডিলিট করা হয়েছে, এখানে রবের নিচে জেরটা রেখে দেওয়া হয়েছে, কারণ আমরা জানি যে ইয়া সাকিন ডাইনে সবসময় জের হয়। এই জন্য রব্বি ছিল মূলত, এই জন্য অনুবাদে দেখেন হে আমার রব। তাহলে হি আমার রব, তাহলে আমার কই? এখন রব তো আমরা জানি শুধু রব প্রভু, তাহলে হে কই আর আমার কই? তাহলে ইয়া ইয়া হলো আমার, সেই ইয়াটা ডিলিট করা হয়েছে, এবং সরি, শেষে যে ইয়া রাব্বি, সেটা সেটার অর্থ হলো আমার, আর ইয়া যে ইয়া আলিফ ইয়া, যেটা হে, এই দুইটাও ডিলিট করে দেওয়া, এটা সংক্ষেপ করা হয়েছে রব্বি হে আমার রব। হাব, হাব মানে দান করুন, যে আমরা হেবা থেকে, হাব মানে দান করো বা দান করুন। লি মানে আমাকে বা আমার জন্য, লিম লাম হরফে jar, ইয়া মানে আমার। তা লি মানে আমাকে বা আমার, আমাকে দান করুন। মিনাস সালেহিন, মিন মানে থেকে, আর সালেহ, সালেহ তো মানে আমরা জানি যে নেককার, আর সালেহিন এটা বহু বচন, সালেহুনা সালেহিনা, এটা দুই অবস্থায় আসে, কারণ যেহেতু মিন হরফে jar, হরফে jar কাজ যেহেতু jar দেওয়া, এই জন্য এটা সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল হিসেবে এটা সালেহিনা হয়েছে। তো রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন, নেক সন্তান দান করুন, সৎকর্মশীল সন্তান দান করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে একটা দোয়া শিক্ষা শিক্ষা দিয়েছেন। আপনি যদি সন্তান চান, সন্তান কার কাছে চাইতে হবে? সন্তান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। দুনিয়ার কোন কবিরাজের কাছে, কোন হুজুরের কাছে, কোন দয়াল বাবার কাছে, কোন কবরের মাজারের কাছে যে সন্তান চাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন রবের কাছে চাইতে হবে। আর চাওয়ার একটা আদব তিনি শিক্ষা দিয়েছেন, যে আমরা যখন চাবো, সে চাওয়ার সাথে বিষয়ে আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। যেমন মনে করুন, আহ আল্লাহর নাম আছে, আল্লাহর নাম হলো আজিজ, আল্লাহর নাম হলো গাফুর, আল্লাহর নাম হলো সত্তার, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম রাহিম। আল্লাহ বিভিন্ন নাম আছে। যেহেতু এখানে রব রুবুবিয়াতের সাথে সম্পৃক্ত, লালন পালনের সাথে সম্পৃক্ত, সন্তান দেওয়ার সাথে না না দেওয়ার সাথে সম্পৃক্ত, সেজন্য আল্লাহকে রব বলে ডাকছেন। এই জন্য আল্লাহ, যখন আমরা আল্লাহর কাছে চাবো, যেমন যদি আল্লাহর গুনাহ মাফ চান, তাহলে আল্লাহর নাম ধরে রাখতে হবে, ইয়া গাফুর, ইয়া গাফফার, হ্যাঁ, হে ক্ষমাশীল, ইয়া রহমান, হে দয়ালু। এরকম যেই যেই জিনিসের জন্য দোয়া করা হবে, সেই জিনিসের সাথে সম্পৃক্ত নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি, হে আমার রব, হাবলি আমাকে দান করুন, মিনাস সালিহিন, নেককার সন্তানদের মধ্য থেকে একজন সন্তান। তাহলে এই যে সন্তান চাইতে হবে, সন্তান চাওয়ার ক্ষেত্রে এটা হলো, আপনি যদি নিঃসন্তান যারা, যাদের সন্তান হচ্ছে না, তাদেরকে সন্তান হওয়ার জন্য এটা হলো একটা গুরুত্বপূর্ণ আমল। এই আমল, এই আয়াতের উপর যদি কেউ নিয়মিত আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা যাদের যাদের সন্তান হয় না, তারাও এই আয়াতের আমল করতে পারি, এবং যাদের সন্তান আছে, সন্তানদের সন্তান যাতে নেককার হয়, সেই জন্য আমরা এই আয়াতটা আল্লাহর কাছে দোয়ার মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়তে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আরেকটা দোয়া আছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া, সেটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এর আগের আয়াতের মধ্যে যে বিষয়টা উঠে উঠে আসছে, যে তিনি আল্লাহর রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সফর করেছেন, রওনা দিয়েছেন, এখানে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল একটা বিষয় চলে আসছে। যে কতটা তাওয়াক্কুল হলে, আল্লাহর উপর নির্ভরশীল হলে, যে একটা মানুষ তার গন্তব্য জানা নাই, কিছু নাই। আমরা তো সাধারণত দেশের বাইরে গেলে কোথায় থাকবো, কার কাছে যাব, কোনো আত্মীয় স্বজন না থাকলে একটা হোটেল বুকিং দিয়ে রাখি, কত কিছু করি। তো উনি সম্পূর্ণরূপে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেখান থেকে রওনা দিয়েছেন।
এটা হলো নবীদের বৈশিষ্ট্য। এবং ইমানদারদের বৈশিষ্ট্য হলো তারা সর্বাবস্থায় মানে ওসিলা গ্রহণ করবে, মাধ্যম গ্রহণ করবে, কিন্তু তাওয়াক্কুল করবে, চূড়ান্ত তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। যেমনটা করেছিলেন মুসা আলাহিসাল্লাম। যখন মুসা আলাহিসাল্লাম কে ফেরাউন যখন ধাওয়া করেছিল ওনার বাহিনী সহকারে, ফেরাউনের বাহিনী নিয়ে যখন মুসা আলাহিসাল্লামকে এবং বনী ইসরায়েলকে ধাওয়া করেছিল তাদেরকে পাকড়াও করার জন্য, মুসা আলাহিসাল্লাম যখন বনী ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে পলায়ন করতেছিলেন, তখন ফেরাউন তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে ধাওয়া করতেছিল। সামনে যখন পড়লো সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, এখন তো তাদের যাওয়ার আর কোনো উপায় নেই, হয় সাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে, নতুবা ফেরাউনের সৈন্যবাহিনীর কাছে ধরা দিতে হবে, মানে নিহত হতে হবে। তখন মুসা আলাহিসাল্লামের বাহিনীর সঙ্গী যারা, অর্থাৎ বনী ইসরায়েল যারা, তারা বলতেছিল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরে ধরা খেয়ে গেলাম। তখন মুসা আলাহিসাল্লাম জবাব দিয়েছিলেন, কাল্লা ইন্না রব্বি সায়াহদিন, কখনো নয়, অবশ্যই আমার রব আমাকে হেদায়েত দিবেন, আমাকে সঠিক পথ দেখাবেন। এই একই কথা সায়াহদিন, এই শব্দ মুসা আলাহিসাল্লাম ব্যবহার করেছেন। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন আহ, গারে সাউর, হিজরতের রাতে গারে সাউরে যখন ছিলেন, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন ছিলেন, তখন মক্কার কাফির মুশরিকরা যখন খুঁজতেছিল আল্লাহ রাসূলকে, আহ, জীবিত বা মৃত ধরে নিয়ে আসতে পারলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, এই ঘোষণা যখন দেওয়া হলো, তখন মক্কার সমস্ত লোকজন চতুর্দিকে ছড়া পড়লো তাদেরকে খুঁজে বের করার জন্য। তখন আল্লাহ রসুল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে গুহার ভিতরে ছিলেন, গুহার ভিতরে কাফের শত্রুরা যখন কাছাকাছি চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি শুধু তাদের পায়ের দিকে তাকায়, তাহলে তো আমাদের দেখে ফেলবে, গুহার মুখের দিকে তাকাইলে আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহ রসুল আবু বকর সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইয়া আবু বকর, মা যান্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা, হে আবু বকর, ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয় একজন আল্লাহ আছেন। এই জন্য আল্লাহ সাহচর্য, আল্লাহর মাইয়াত, যে ইন্নাল্লাহ লামা আল মুহসিন, আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের সাথে আছেন সার্বক্ষণিক। এই আল্লাহ তাআলা সাথে আছেন, এই ফিলিংস, এই অনুভূতি যখন একটা ইমানদারের সাথে থাকে, পৃথিবীর কোনো শক্তি তাকে ভয় দেখাতে পারে না, জেল জুলুম, আগুন, কোনো কিছুই তাকে ভয় দেখাতে পারে না। তার তার ভিতরে এক অপ্রতিরোধ্য শক্তি তার মনের ভিতরে সঞ্চার হয়, যে পৃথিবীর কোনো পরাশক্তিও তাকে কোনো যত ধরনের আহ লোভনীয় জিনিস আছে বা যত ধরনের ভয়ঙ্কর জিনিস আছে, কোনো কিছু দিয়ে মানুষকে ভয় দেখাতে পারে না। আর এটাই এখানে স্পষ্ট হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণরূপে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। তারপরে সালেহ সন্তান চেয়েছেন, নেককার সন্তান চেয়েছেন, এটা আমাদের সন্তান চাওয়ার আদব শিক্ষা দিয়েছেন। কারণ আমরা অনেক সময় সন্তানের জন্য কান্নাকাটি করি, কিন্তু পরবর্তী এক সময় দেখা যায় যে এই সন্তান সন্তান যদি অমানুষ হয়, এই সন্তান যদি বখাটে হয়, সন্তান যদি মানে উচ্ছৃঙ্খল হয়, তখন এই সন্তানের জন্য আবার কান্নাকাটি করতে হয়। প্রথম কান্নাকাটি হলো সন্তান পাওয়ার আশায়, পাওয়ার জন্য। পরবর্তী কান্না হলো যে সন্তান কেন সঠিক পথে চলে না, সন্তান কেন মান সম্মান খোয়াচ্ছে। এই কারণে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় চাইতে হবে সন্তান যেন নেক সন্তান হয়। আল্লাহ এই নেক সন্তানের চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফুরকানে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ও আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানান। এমন তাদেরকে আখলাক, তাদের স্বভাব চরিত্র, তাদের আচার আচরণ এমন বানায় দেন, যেগুলো দেখলে আমাদের মনটা নরম হয়ে যাবে, আমাদের অন্তরটা কোমল হবে, শীতল হবে, মনটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা জুড়িয়ে যাবে, চক্ষুটা শীতল হয়ে যাবে। এই জন্য সালেহী সন্তান চাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা আমালু ইল্লা মিন সালাত, তিনটা আমলের দরজা খোলা থাকে, এর মধ্যে একটা হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, যে সন্তান তার জন্য দোয়া করবে, সেটা তার জন্য কাজে আসবে, সেটা তাদের এই নেক সন্তানের দোয়া তার কবরে বসতে থাকবে মৃত্যুর পরেও। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একজন নেক সন্তান চাওয়ার, এবং কিভাবে চাইতে হবে আল্লাহর কাছে, সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর কোরআনিক নবীদের দোয়া, এগুলো দিয়ে আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। এমনকি সাথে সাথেই যে সন্তান দিয়ে দিয়েছেন বিষয়টা এমন না, এরপরে এই দোয়ার পরে অনেক বছর অতিবাহিত হয়েছে, এর মধ্যে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাশশারনা, বাশশারা ইবাশিরু তাবশীর মানে হলো সুসংবাদ দেওয়া। এই জন্য সৌদি আরবে যারা যান, দেখবেন আরবদের সাথে কথা বললে, আপনি কোনো একটা বিষয়ে কথা বলতেছেন, তারা যদি সেখানে আপনাকে আশ্বস্ত করে কোনো বিষয়ে, তাহলে তারা বলবে আবশির। এবং সৌদি আরবে একটা মোবাইল অ্যাপসে তারা নাম দিয়েছে আবশির। আবশির মানে সুসংবাদ গ্রহণ করুন। এই যারা মুকিম যারা সে দেশে, সৌদি আরবে যারা
এক্সপেট্রিয়েট যারা বিদেশি ফরেনার, তাদেরকে তাদের ভিসা ডিল করার জন্য একটা অ্যাপস এর নাম হয়ে দিয়েছে তার আপশির। আপশির মানে সুসংবাদ গ্রহণ করো। তাহলে ফাবাশশার না হই, বাশশারা ইউবাশশির থেকে তাবশির মানে সুসংবাদ। ফাবাশশার না, আমরা তাকে সুসংবাদ দিলাম। হু মানে তাকে, তাকে মানে কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলতেছেন আমরা তাকে সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? এই বাশশার পরে সিলা বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো বি আসে একটা। এই বাশশার না হু বি, বি মানে মাধ্যমে বা দ্বারা। গোলাম, গোলাম মানে, গোলাম আরবিতে বলা হয় যে, বাংলাতে আমরা গোলাম বলি সাধারণত চাকরকে, কিন্তু আরবিতে গোলাম বলা হয় যে টিনেজার, যারা 13 থেকে 19 বছর বয়স যাদের, তাদেরকে বলা হয় গোলাম। তো আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন বি গোলামিন, এমন একজন গোলামের, অর্থাৎ এমন একজন ছেলে সন্তানের, হালিম যে হবে হালিম গুণের অধিকারী। হালিম মানে কি? হালিম হলো, এখানে দেখেন অধিকাংশ মুফাসসির কিরাম বা এখানে অনুবাদ যেগুলো করা হয়েছে, এখানে লেখা হয়েছে ধৈর্যশীল, এখানে লেখা হয়েছে সহনশীল। আসলে এই হালিম একটা এমন একটা শব্দ যেটা এই কোন শব্দের অনুবাদের মাধ্যমে এটার অর্থ ফুটে ওঠে না। এই হালিম শব্দের ভিতরে একাধিক অর্থ নিহিত রয়েছে। ধৈর্যশীল আরবিতে হলো সবের, সবের, এখান থেকে সবিরিন। হ্যাঁ, কিন্তু অবাশির সবিরিন, কিন্তু এখানে কিন্তু আল্লাহ তাআলা সবের বলে নাই, ধৈর্যশীল বলে নাই। আল্লাহ বলছে হালিম। হালিম মানে শুধু ধৈর্যশীল না, হালিমের ভিতরে 4টা গুণ কমপক্ষে থাকবে। এক নম্বর হলো তার ভিতরে ধৈর্যের গুণ তো অবশ্যই থাকবে। দ্বিতীয়ত হলো তার আখলাক, চরিত্র অত্যন্ত সুন্দর হবে। আল্লাহ তাআলা কেমন একটা, একটা শব্দ দিয়ে দেখেন কতগুলো গুণ বুঝাই দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের মধ্যে কি কি গুণ থাকবে। সেই একটা মাত্র শব্দ বলেছেন আল্লাহ তাআলা। এর ভিতরে দেখেন, প্রথমত তার ভিতরে ধৈর্য চরম পরাকাষ্ঠা উনি প্রদর্শন করবেন ধৈর্যের, এটা আগের থেকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন। তার মানে বোঝানো গেছে, এক নম্বরে যে গোলাম বলা হয়েছে, এই গোলামের মাধ্যমে বোঝা গেছে যে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যাবে না। তার মানে যেহেতু বোঝানো, গোলাম বলতে বোঝানো হয় 13 থেকে 19 বছর বয়স, তার মানে এই এই বাচ্চাটা, সুসংবাদ এই দৃষ্টিকে, এক নম্বর ছেলে সন্তান, এটা একটা সুসংবাদ। দ্বিতীয়ত এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যাবে না, কমপক্ষে এই এই টিনেজ বয়স পর্যন্ত মিনিমাম পৌঁছবেই, এটা আর একটা সুসংবাদের বিষয়। 3 নম্বর হলো এর ভিতরে এমন একটা সন্তান হবে যার ভিতরে হালিম, সে সন্তানটা হবে হালিম। হালিম মানে প্রথমত হলো সে ধৈর্যশীল হবে, 1 নম্বর। 2 নম্বর হলো তার চরিত্র হবে অত্যন্ত উন্নত মানের। 3 নম্বর তার অন্তরটা হবে অত্যন্ত প্রশস্ত। 4 নম্বর তার ভিতরে মানুষকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা বা ঔদার্য, এটা তার ভিতরে থাকবে। এই 4টে গুণের সমন্বয় তার ভিতরে ঘটবে। আর উন্নত চরিত্র মানে হলো সমস্ত মহৎ গুণের সন্নিবেশন সেখানে ঘটবে। তার মানে একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা সব বুঝিয়ে দিয়েছেন, অর্থাৎ একটা অনুকরণীয়, একটা মডেল, একটা আদর্শ সন্তান আল্লাহ তাআলা তাকে দিবেন। এবং সেই সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে যে ফাবাশশারনাহু, সন্তানের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য সন্তান হওয়া মানে এটা একটা সুসংবাদ। এই জন্য কারো যদি সন্তান হয়, তাহলে আপনার এমন কিছু করা উচিত যাতে আপনি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা যাতে বুঝতে পারেন আপনি খুশি হয়েছেন, এমন কিছু করা। সেই কারণে আপনার আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন। তাদের জন্য যাই করেন না কেন, আকিকা দেওয়া, যাই করেন না কেন, বোঝানো বোঝানো উচিত আল্লাহকে যে আপনি খুশি হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সুসংবাদ, তাহলে সন্তান হওয়া মানেই বুঝতে হবে এটা একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। অনেকে মনে করেন যে আশা করতেছেন ছেলে হবে, কেন মেয়ে হলো, এই জন্য মনটা খারাপ করে রাখেন। এটা হলো জাহেলি সংস্কৃতি, কুসংস্কার। ইসলামের সংস্কৃতি এটা না। ইসলামের সংস্কৃতির সন্তান হওয়া মানেই সেটা সুসংবাদ। সন্তান ছেলে হোক মেয়ে হোক, যেই হোক না কেন। তা আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। তারপরে কি হলো? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ফালাম্মা অতঃপর যখন, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন, বালাগা মানে পৌঁছলো, মাআহু, মা মানে সাথে, হু মানে তার, মানে তার মানে কার, এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন পৌঁছলো এই শিশুটা। আর সাইয়া, সাই মানে হলো, আমরা এই যে উম, এই মক্কাতে যারা হজ করতে যান বা উমরা করতে যান, তারা কি করেন? সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করেন। এই সাই মানে কি? সাই মানে দৌড়ানো বা হাঁটা। কিন্তু সাই বলতে এখানে ইব্রাহিম আলাইহিস ইসমাইল আলাইহিস সালামের একটা বয়স বোঝানো হয়েছে এখানে। সাই মানে দৌড়ানো না, দৌড়ানোর বয়স বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে যে কাজে কর্মে হেল্প করতে পারে, পিতাকে কাজে কর্মে হেল্প করতে পারে এমন একটা বয়সে যখন পৌঁছলো। আর এই বয়সটা হলো পিতামাতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ পিতামাতা এতদিন কষ্ট করেছে, এই সন্তানকে লালন পালন করেছে, খাওয়া দাওয়া করাইছে। এতদিন তো শুধুমাত্র মানে খাবার দাবার আর আহ, এই পসরা পায়খানা পরিষ্কার করতে করতে সময় গেছে। এই সন্তান থেকে কিছু পাওয়ার কিছুই ছিল না, খালি শুধু দিয়েই গেছে পিতামাতা। এখন যখন একটু বয়স্ক হলো, একটু কাজ কাম ফরমাস করতে পারে, কাজে কর্মে সহযোগিতা করতে পারে, এখন পিতামাতার একটা সেকেন্ড হ্যান্ড একটা হলো, একটা কাজের সাহায্য করার মতো একটা হাত তার হলো। এই সময় পিতামাতার
জন্য এটা খুবই উপকারী। ছোটখাটো ফরমাস, যেমন মনে করেন যে এখন একটু কি ছোট্ট একটা জিনিস দোকান থেকে লাগবে, নিয়ে আসো, এই অনেক কাজের জন্য তখন পিতামাতা একটু খুশি হয় বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই বয়সটা উল্লেখ করেছেন, সাঈর বয়স। সাঈ বয়স মানে কাজকর্মে সহযোগিতা করার মতো বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম পৌঁছলেন। আরেকটা শব্দ আল্লাহ তাআলা বলছেন মাআহু। মাআহু মানে পিতার সাথে, পিতার সাথে কাজে কর্মে সহযোগিতা করার বয়সে যখন পৌঁছলেন। এই মাআহু শব্দ থেকে মুফাসসিরিন কেরাম বলতেছেন যে সন্তানের পিতামাতার উচিত হলো সন্তানকে তার সাথে রাখা, কাজকর্ম করার সময়। এমন যে সকল কাজ সন্তানরা সাধারণত চোখে দেখে শিখে ফেলবে, এই ধরনের কাজ করার ক্ষেত্রে তাদেরকে সাথে রাখা। এই বিশেষ করে যেমন মনে করেন আহ মা যদি রান্না বাড়া করে, তার টিনেজার মেয়েদেরকে সাথে যদি রাখে, তাহলে সে দেখবে যে কিভাবে সে তরকারি কাটতেছে, কিভাবে এমন সবকিছু। এই রান্না বান্নাটা এটা একটা পুরোটা একটা আর্ট, এটা একটা শিল্প। এটা অনেকে মানুষ যারা শেফ, বড় বড় শেফ হচ্ছে, তারা কিন্তু একাডেমি পড়াশোনা করে শেফ হচ্ছে। অথচ এই বাচ্চা যদি এই মায়ের সাথে একটু ছোটখাটো কাজে হেল্প করতো, তাহলে দেখে দেখি সে অনেক কিছু শিখে ফেলতে পারতো। এমনকি পেঁয়াজ কাটাও একটা আর্ট। অনেকে পেঁয়াজ কাটতে পারে না, চোখ জ্বলে। আবার অনেকে দেখবেন সারাদিন পেঁয়াজ কাটলেও তার চোখ জ্বলবে না। এই যে কাজগুলো, ছোট ছোট কাজগুলো, এগুলো দেখে দেখে তারা শিখে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, মাআহু মানে তার সাথে। সাইয়ের বয়সে পৌঁছতো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে রাখতেন। এই সাথে রাখলে কি করবে, আপনি যখন মনে করেন, এই যে আমি ক্ষেত করি, যখন আমি বীজ বপন করি, সন্তানদের তাদেরকে দেখাই যে কিভাবে বীজ বপন করে। যখন আমি পানি দেই, এই এই যে ওয়াটার ক্যান দিয়ে কিভাবে পানি দিতে হয়, সেই পানি দেওয়ার সিস্টেম তাদেরকে দেখাই দিই। তারা, আমি যখন থাকবো না এক সময়, তারা বুঝবে যে এই এই ফসলগুলো কিভাবে উৎপন্ন করতে হয়। ঠিক তেমনি ভাবে আপনি যখন মসজিদে যাবেন, নামাজে যাবেন, আপনি যখন তার সাথে নিয়ে যাবেন, আপনার পাশে যখন দাঁড়াবে সে আপনাকে ফলো করবে। প্রত্যেকটা রুকুতে আপনি কিভাবে যাচ্ছেন, সিজদাতে কিভাবে যাচ্ছেন, কিভাবে সালাম ফিরাচ্ছেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবেন এই বাচ্চারা আপনাকে ফলো করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মাআহু, তার সাথে যখন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন এই সন্তানটা সাইয়ের বয়স, অর্থাৎ কাজে কর্মে হেল্প করার বয়সে পৌঁছলো, ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। ক্বালা মানে তিনি বললেন, তিনি মানে কি, ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে আমি এই ঘটনাটা বলবো এখান থেকে, যে আপনারা যে যা শুনে আসছেন আর কোরআনের যে বক্তব্য, এর মধ্যে কোন কোন জায়গায় পার্থক্য পাচ্ছেন সেটা একটু খেয়াল করবেন সবাই। যে আমরা যা শুনে আসছি আর কোরআনের বক্তব্যের সাথে তো এখানে মিলতেছে না, সেই পয়েন্ট গুলো বের করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা সত্য কোনটা ফেক। ইব্রাহিম আসলে বলেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান। এখানে দেখেন ইয়া বুনাইয়া এমন একটা শব্দ, এই ইব্রাহিম আলাইহিস সালাম, সরি, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে ডাক দিয়েছেন ইয়া বুনাইয়া বলে। আর ইসমাইল আলাইহিস সালাম ওনার বাবাকে ডাক দিয়েছেন ইয়া আবাতি বলে। তাহলে ইয়া আবাতি আর ইয়া বুনাইয়া, এই দুইটা শব্দ এমন শব্দ যেটার কোনো সঠিক অনুবাদ বাংলা ভাষায় করা সম্ভব না। যদিও এখানে বাংলায় লেখা হয়েছে যে উম হে আমার, বাংলা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন কি লেখছে, এই যে লেখছে হে প্রিয় বৎস, অনুবাদ অনুবাদ করা হয়েছে। হ্যাঁ, এখানে লেখছে শুধু বৎস, এখানে লেখছে বৎস। তার মানে বৎস বলতে কি, এই যে অনুবাদ গুলো অনেক সময় আমার কাছে এগুলো আহ মানে কি বলবো, এটা আরবিতে বলে গারাবাত। গারাবাত মানে এমন দুর্বোধ্য শব্দ যেগুলো মানে সাধারণ মানুষ পাঠক করে বুঝবে না। বৎস এই শব্দ কয়টা মানুষ ব্যবহার করে, তো সাধারণ আম পাবলিক যারা, তারা এই অনুবাদ করে কোনোদিন বুঝবে যে বৎস এবারে কি জিনিস। এখানে ইয়া বুনাইয়া মানে হলো বানি, ইবন মানে ছেলে, সন্তান। আর বুনাইয়া বলা হয় একেবারে আদর স্নেহ সোহাগ মায়া মমতা জড়িত দিয়ে যখন ডাকা হয় কোনো সন্তানকে, সেটাকে বলা হয় বুনাই, হে আমার প্রিয় সন্তান। হ্যাঁ, আমার ছেলে বলে নাই, হে আমার ছেলে বলে নাই, অথবা হে ইসমাইল তাও বলে নাই। একেবারে এই শব্দের ভিতরে এমন আদর সোহাগ স্নেহ মায়া মমতা এফেকশন কম্পেশন সব জড়িত করে দেওয়া হয়েছে, যে এই শব্দটা শুনলেই কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আপনি দেখবেন পিতামাতা যখন সন্তানকে খুব আদর করে ডাক দেয়, তখন আপনি যদি কঠিন কাজও করতে বলেন তখন তারা রাজি হয়ে যাবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সামনে এমন একটা কিছু শোনাতে যাচ্ছেন, যে এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করা খুবই চ্যালেঞ্জিং, খুবই কঠিন একটা কাজ হবে। সেজন্য খুব সোহাগ দিয়ে আদর দিয়ে যত্ন করে ডাকতেছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। এখানে একটা জিনিস হলো যে ছোটদেরকে স্নেহ করা, ছোটদের স্নেহ করা এটা ইসলামের অন্যতম একটা আদব। আল্লাহ রসুল বলছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা,
যার ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না, দয়া করে না, মায়া মমতা প্রদর্শন করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, এবং আমাদের বড়দেরকে শ্রদ্ধা সম্মান ভক্তি করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে ডাকছেন কি বলে ডাকছেন? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। আর ইসমাইল আলাইহিস সালাম যখন পিতাকে ডাকছেন তখন ইয়া আবাতি, ইয়া আবি বলেন নাই, কি বলছেন? ইয়া আবাতি। ইয়া আবাতি এটা হলো খুবই শ্রদ্ধা ভক্তি মিশ্রিত ডাক আরবি ভাষায়। আবাতি মূলত যদি আপনি শুদ্ধ আরবিতে বলেন তাহলে হবে ইয়া ইবনি ও ইয়া আবি। তো ইয়া ইবনিও বলেন নাই, ইয়া আবিও বলেন নাই, কি বলছেন? ইয়া ইবনির পরিবর্তে বলছে ইয়া বুনাইয়া, আর ইয়া আবির পরিবর্তে বলছেন ইয়া আবাতি। এই দুইটাই প্রথমটা শ্রদ্ধা এই স্নেহ মায়া মমতার সাথে সম্পৃক্ত, দ্বিতীয়টা হলো শ্রদ্ধা ভক্তির সাথে সম্পৃক্ত। এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছে যে আদব কায়দা, যে একজন সন্তান যে আদবের সাথে বেড়ে উঠবে, সেই আদবের সাথে বেড়ে ওঠার জন্য তার পিতামাতাকেও আদব তাকে শিক্ষা দিতে হবে ছোট বয়স থেকেই। পিতামাতা যখন তার সাথে আচরণ করবে, বিহেভিয়ার, পিতামাতার বিহেভিয়ার মধ্যে, আচরণের মধ্যে তার পিতামাতা যখন স্নেহ মায়া মমতা প্রদর্শন করবে সন্তানকে, তখন ওই সন্তানও তার পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করবে, অনেকটা গিভ অ্যান্ড টেকের মতো। এজন্য এই যে ছোট বয়সে তারবিয়ত দিতে হবে সন্তানকে, কিভাবে আদব রক্ষা করে কথা বলতে হয়, কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হয়, কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, ইন্নী নিশ্চয় আমি। এখানে দেখেন তাকিদ দেওয়া হচ্ছে। ইন্নী মূলত ছিল ইন্নানি, এটাকে সংক্ষেপ করা হয়েছে ইন্নী, নিশ্চয়। ইন্না মানে নিশ্চয়, আর ইয়া মানে আমি। তো ইন্নী নিশ্চয় আমি, আরা মানে আমি দেখতেছি। এখানে আরা এটা কিন্তু ফেলে মুদারে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু স্বপ্ন তো অলরেডি দেখিয়ে ফেলছেন। তাহলে তো বলা ছিল ইন্নী রাআইতু, আমি দেখেছি, মানে ফার্স্ট পারসন এই সিঙ্গুলার বলা উচিত ছিল। কিন্তু এখানে তো পাস্ট টেন্স না বলে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ইন্নী আরা, আমি দেখতেছি। ফিল মানাম মানে ফি মানে মধ্যে, আল মানাম মানে ড্রিম, স্বপ্ন। আমি স্বপ্নের মধ্যে দেখছি বা দেখতেছি, আন্নি নিশ্চয় আমি। দেখেন প্রথমে ইন্নি লেখছে, এরপর আবার আন্নি, এখানে দুইবার তাকিদ দেওয়া হয়েছে যে অবশ্যই অবশ্যই আমি কি করতেছি? আজ বাহুকা, মানে সে যাতে সন্দেহ না করে যে স্বপ্ন তো অনেক অনেক সময় আমরা মনে করি কি স্বপ্ন তো স্বপ্নই। হ্যাঁ, এই আজ বাহুকা মানে আমি তোমাকে জবাই করতেছি, অর্থাৎ আমি আমি স্বপ্নে দেখতেছি যে তোমাকে আমি জবাই করতেছি। এখানে দেখেন এই স্বপ্ন, স্বপ্ন কিন্তু আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখি, কিন্তু আমাদের সমস্ত স্বপ্ন কিন্তু সত্য না। কিন্তু নবীদের স্বপ্ন, নবীরা যেগুলো স্বপ্ন দেখেন, নবীদের স্বপ্ন সেগুলো নবুয়তের অন্তর্ভুক্ত, সেগুলো ওয়াহির অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী পেয়েছিলেন, তার মধ্যে শুরুর দিকে প্রায় 6 মাস পর্যন্ত শুধু সত্য স্বপ্ন দেখতেন, রুইয়া সাদিকা। এবং এই জন্য সত্য স্বপ্নকে বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কারণ যেহেতু আল্লাহ রসুল নবুয়ত ছিল 23 বছরের, আর 6 মাস ছিল তিনি শুধু স্বপ্ন, প্রথম 6 মাস, সেজন্য 6 মাস হলো 23 বছরের 46 ভাগের 1 ভাগ। এই জন্য বলা হয় সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর নবীদের স্বপ্ন স্বপ্ন হলো সত্য, এবং সেগুলো ওয়াহির অন্তর্ভুক্ত, আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওয়াহি। কারণ নবীদের চক্ষু ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না, তাদের অন্তর জাগ্রত থাকে। বলা হচ্ছে যে ইব্রাহিম ইসলাম বলতেছেন সন্তানকে যে আমি স্বপ্ন দেখছি যে তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাজা তারা, এই যে একটা সেন্টেন্স, ফানজুর মাজা তারা, এটা একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। 3টা শব্দ, ফানজুর মাজা তারা। এই ব্যাপারে তোমার মতামত কি? তোমার অভিমত কি? তুমি এই ব্যাপারে কি মনে করো? এই যে মতামত চাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ লেসন আমাদের জন্য। যে পারিবারিক মাশাওয়ারা, মানে পারিবারিক ইন্টারনাল বিষয়ে, পারিবারিক বিষয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে পরিবারের সমস্ত সদস্যের সাথে পরামর্শ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন কিন্তু ওয়াহী। সেটা ইসমাইল আলাইহিস সালাম রাজি হইলেও করতে হবে, না রাজি না হইলেও করতে হবে, পরামর্শ নেওয়ার কোনো দরকারই নেই। তারপর দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু পরামর্শ করতেছেন ছেলের সাথে, কি বলতেছেন? ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার মতামত কি, তুমি আমাকে জানাও, তুমি বলো। ফানজুর মানে ভেবে দেখো, মাজা তারা মানে এই ব্যাপারে তোমার রায় কি, তোমার অভিমত কি। এখান থেকে আমাদেরকে শেখানো হচ্ছে যে পারিবারিক পরামর্শের গুরুত্ব, মাসওয়ারার গুরুত্ব, ছোটখাটো বিষয় নিয়ে।
যে মনে করেন যে আজকে আপনার উইকেন্ড আছে, লং উইকেন্ড, আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন। সবাই মিলে পরামর্শ করলেন যে কোথায় যাওয়া যায়। এখন পরামর্শ করে সবাই মনে করেন একটা প্লেস ঠিক করলেন, এই প্লেসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি, সেখানে গেলে আমরা নামাজ পড়তে পারবো কিনা, নামাজের আশেপাশে ফেসিলিটি আছে কিনা, আহ, সুন্দর পরিবেশ আছে কিনা। এই যে সবাই মিলে যখন একটা সিদ্ধান্ত নেবে, তখন সব পরিবারের প্রত্যেক সদস্য মনে করবে যে আমরা এই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা মনে করেন অনেক ফ্যামিলিতে দেখা যায় যে একজন ডমিনেট করার মেন্টালিটি থাকে, মানে অনেকটা কি বলে এটা ডিক্টেটরশিপ, স্বৈরতন্ত্রের মতো, যে আমি যেটা কইছি সেটাই আমার কথা। এই যে স্বৈরতন্ত্র চর্চা করা, এটা কোনো নবুয়তি, এটা কোনো নবীওয়ালা কাজ নয়, নবুয়তি কাজ নয়, এটা হলো ফেরাউনি কাজ। ফেরাউন কি বলছিল? মা উরিকুম ইল্লা মা আরা, যে তো আমি যা মনে করি সেটাই সঠিক মত। এটা হলো ফেরাউনের বক্তব্য ছিল এই মুসা আলাহিস সালামের ব্যাপারে। ফেরাউন যে বক্তব্য দিয়েছিল যে মা উরিকুম ইল্লা মা আরা, যে আমার রায় চূড়ান্ত রায়, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। এই ধরনের বক্তব্য, এটা কোনো মুমিনের চরিত্র হতে পারে না, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। এটা হলো ডিক্টেটর। পৃথিবীর সবচেয়ে নামকরা ডিক্টেটর ছিল ফেরাউন। এই ফেরাউনের মুখ থেকে এই কথা প্রকাশ পেয়েছে যে আমি যেটা মনে করি, আমি যেটা সিদ্ধান্ত নিই সেটাই ফাইনাল সিদ্ধান্ত, আর কার কোনো সে থাকবে না। এই ধরনের বক্তব্য না, বরং সবাই মিলে পরামর্শ করে, আপনি যদি মনে করেন যে না এই কাজটা করবেন, তাহলে সেটা সবাইকে কনভিন্স করে তারপরে ফাইনাল সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমরা এটাই করতে পারি। তো সবাই যখন সিদ্ধান্ত নিবে, তখন তারা মনে করবে যে না, এই পরিবারে একজন স্ত্রী হিসেবে আমার সম্মান আছে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমার মতামত নেওয়া হয়। সন্তানও চিন্তা করবে আমি এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমার কথার একটা দাম আছে, ভ্যালু আছে এই পরিবারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী থেকে, যে পারিবারিক কার্যকলাপে ছোটখাটো যত ছোটখাটো বিষয় হোক না কেন, সলা পরামর্শের মাধ্যমে, মশাওয়ারার মাধ্যমে সবাই সিদ্ধান্ত নেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন যে ফানজুর মা তারা, এই ব্যাপারে তোমার মতামত। এটা বিষয়টা এমন না যে ইসমাইল আলাইহিস সালাম যদি বলে যে না আমি তোর আপনি কেন আমাকে কুরবানি করবেন না, আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, এরকম বললে তো, এরকম যদি মানে সন্তান যদি দ্বিমত পোষণ করে বা অনিচ্ছা প্রকাশ করে, তার মানে কি ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন না? অবশ্যই করবেন। তাহলে এই পরামর্শ নেওয়ার মানেটা কি? পরামর্শ নেওয়ার মানে হলো যে উনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা সন্তান চেয়ে আনছিলেন। সেই সন্তান কি চাইছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সালেহ সন্তান দাও, একটা নেককার সন্তান দাও। সেই নেককার সন্তানটা আদৌ আল্লাহ তাআলা দিয়েছেন কিনা, এই সন্তানটা আদৌ নেককার সন্তান কিনা, এই সন্তান আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে নির্দ্বিধায়, নিঃসংকোচে আল্লাহর আদেশের প্রতি সারেন্ডার করে কিনা, আত্মসমর্পণ করে কিনা, এটা উনি টেস্ট করতে চেয়েছেন মূলত এই পরামর্শ চাওয়ার মাধ্যমে। তখন ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দিলেন? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ইয়া আবাতি, যে আগে বলেছিলাম যে হে আমার প্রিয় পিতা, সম্মানিত শ্রদ্ধেয় পিতা। ইফআল মা তু'মার, এখানে দেখেন ইসমাইল আলাইহিস সালাম ওনার পিতার প্রতি কতটা অবিডিয়েন্ট ছিলেন, কতটা লয়াল ছিলেন। মানে পিতার আদেশ পালন করার ক্ষেত্রে, আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে কোন লেভেলের অনুগত সন্তান ছিলেন, চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্ন ব্যাখ্যা বললেন? স্বপ্নে কি বললেন? সে স্বপ্নে দেখতেছে কুরবানি জবাই করতেছি। তো স্বাভাবিকভাবে উত্তর আসতো কি, যে আপনি যেহেতু জবাই করতে দেখেছেন, আমাকে জবাই করুন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম যে জবাবটা দিয়েছেন, তার ভিতরে কিন্তু এর চেয়ে আরো বড় ব্যাপক অর্থ নিহিত রয়েছে। কি বলছেন? ইফ আল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। তার মানে কি? তার মানে উনি এর ভিতরে বুঝেছেন যে শুধুমাত্র জবে না, আল্লাহ যদি এই জবে করা ছাড়াও এর চেয়ে বড় কোনো কিছু আমার ব্যাপারে আল্লাহ আপনাকে সিদ্ধান্ত দিয়ে থাকে, আপনাকে করতে আদেশ করে থাকে আল্লাহ তাআলা, তো সেটি আপনি করুন। আপনি যে আল্লাহ আমাকে আদেশ, ফর এক্সাম্পল আমি জাস্ট বুঝার জন্য বলতেছি, যে জবাই করার চেয়ে ভয়ঙ্কর কোনো কিছু যদি করতে বলে, যদি বলে যে না আমার শরীরের চামড়া তুলে ফেলতে হবে, যদি বলে যে আমার হাড়-গোড় ভেঙে ফেলতে হবে, আ- যত ধরনের কাজ আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন আমার ব্যাপারে, সব করুন আপনি। ইফ আল মা তুমার, যা আদেশ করা আছে তাই করুন। তার মানে এখানে আমি শুধুমাত্র এই জবে করার আদেশের সাথে সীমাবদ্ধ না, উনি সবকিছুর ব্যাপারে আল্লাহর আদেশ মেনে মানার জন্য তিনি এক কথায় সমস্ত কথার উত্তর দিয়ে দিয়েছেন। এমন হতে পারে যে স্বপ্ন দেখছি এইটা, এরপরে বলতে পারেন যে স্বপ্ন দেখছি আরেকটা, এরপরে বলতে পারেন যে স্বপ্ন দেখছি আরেকটা। এক কথায় তিনি সব উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তাই করুন। ইফ আল মা তুমার, মা তুমার মানে যা আদেশ করা হয়েছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, ইসমাইল আলাইহিস সালাম এই ছোট বয়সে, এই টিনেজার বয়সে উনি বুঝতে পারছেন যে নবীদের স্বপ্ন এটা একটা ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি।
এই যে নবীদের স্বপ্ন যে ওয়াহি, এটা এই যে তারবিয়ত, এই যে শিক্ষা, এটা ছোট বয়সে পেয়েছেন। এটা ইমানি তারবিয়ত, এই যে ইমানি শিক্ষা, যে নবীদের স্বপ্ন, এগুলো একটা ওয়াহির অন্তর্ভুক্ত। এই শিক্ষা ইসমাইল আলাইহিস সালাম ছোট বয়সে পেয়ে গেছেন। এজন্য বলছেন, ইয়া আবাতিফ আল মা তুমারু, হে আমার শ্রদ্ধেয় পিতা, সম্মানিত পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে দেখেন ইসমাইল আলাইহিস সালাম কোন লেভেলের আদবওয়ালা, কোন লেভেলের ভদ্র সন্তান ছিলেন, এবং আল্লাহর প্রতি ওনার আস্থা, বিশ্বাস, ঈমান কোন লেভেলের ছিল চিন্তা করেন। দেখেন বলতেছেন সাতাজিদুনি, সা মানে অচিরেই, আরবিতে সা, সিন এবং সাউফা, এই দুইটা ব্যবহার করা হয় ভবিষ্যৎ বোঝানোর জন্য। আমরা জানি সাধারণত মুদারে বলতে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই বোঝায়, কিন্তু যদি সিন অথবা সাউফা শুরুতে লাগানো হয় মুদারের শুরুতে, তাহলে এটা শুধুমাত্র ভবিষ্যতে বোঝানো হয়। তো সা তাজিদু, ওয়াজাদা ইয়াজিদু, তাজিদু মানে আপনি পাবেন, নি মানে আমাকে। তো এখানে মূলত তিনটা শব্দ, সা, তাজিদু এবং নি, চারটা মূলত, নুন, নি এবং ইয়ার সাথে ইয়া আছে। তাজিদুনি, সাতাজিদুনি, অচিরে আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে বলতে কিন্তু বলেন নাই। এই যে এই একজন টিনেজার বাচ্চা, সে জানে যে ভবিষ্যতের কোনো কিছু বলতে হলে ইনশাআল্লাহ বলতে হয়। অথচ আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, অধিকাংশ টিনেজার বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করেন কোন সময় ইনশাআল্লাহ বলতে হয়, দেখা যাবে যে অনেক বাচ্চা জানেও না যে কোন সময় ইনশাআল্লাহ বলতে হয়। এই যে ছোট বয়স থেকে তারবিয়ত দেওয়া বাচ্চাদেরকে, যে ভবিষ্যতে কোনো বিষয় আসলে সেখানে ইনশাআল্লাহ বলতে হয়, সেই ভবিষ্যতের কাজটা আল্লাহর উপর সঁপে দিতে হয়। ইসমাইল সালাম কি বলেন, সাতাজিদুনি, আপনি অবশ্যই অচিরে আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এখানে একটা দেখেন ওনার বিনয় এবং নম্রতা কোন লেভেলের। এক নম্বর হলো আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, ইনশাআল্লাহ বলেছেন। দুই নম্বর হলো মিনাস সাবিরিন বলছেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন না যে আমাকে ধৈর্যশীল পাবেন, কি বলছেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ উনি যদি বলতেন যে সাতাজিদুনি সাবিরা, যে আমাকে ধৈর্যশীল পাবে, তাহলে কি হতো, ওনার পক্ষ থেকে এটা একটা অহংকার প্রকাশ পেত, যে উনি মনে হচ্ছে একমাত্র ধৈর্যশীল। না, বরং উনি নিজেকে অন্যান্য আল্লাহর ধৈর্যশীল বান্দা যারা, তাদের মধ্যে সামিল করে দিয়েছেন। বলছেন যে আমাকে আল্লাহর অন্যান্য ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে একজন হিসেবে পাবেন। অর্থাৎ আমি একমাত্র ধৈর্যশীল মানুষ না, আমি ছাড়াও পৃথিবীতে আরো অনেক আল্লাহ ধৈর্যশীল বান্দা আছে, তাদের মধ্যে একজন হিসেবে আমাকে পাবেন। এখানে দেখেন ওনার বিনয় এবং নম্রতা প্রকাশ পেয়েছে। ওনার ইনশাআল্লাহ বলা, ওনার এই যে মিনাস সাবিরিন বলা, এগুলো দ্বারা ওনার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে এই আয়াতের মাধ্যমে। তো ফালাম্মা, অতঃপর যখন, ফা অতঃপর, লাম্মা যখন, আসলামা, তাহলে আসলামা আসলামা, এটা হলো ডুয়াল। আমরা জানি যে ফাআলা ফাআলা, এই শেষে একটা আলিফ লাগাই দিলে কি হয়ে যায়, দ্বিবচন হয়ে যায়। তাহলে আসলামা আসলামা, আসলামু, এই ফাআলা ফাআলা ফাআলুর মতো। তাহলে আসলামা, উভয়ে কি করলো, এখানে আসলামা শব্দের অর্থ হলো ইসলাম গ্রহণ করা। এখানে ইসলাম গ্রহণ করা না, আসলামা মানে কি, সারেন্ডার করা, কমপ্লিটলি সারেন্ডার করা। এখানে একটা জিনিস বলে রাখি, যে ইসলাম শব্দের মানেই হলো ইস্তিসলাম। ইস্তিসলাম মানে হলো কমপ্লিটলি সারেন্ডার করা। ইসলাম মানে শুধু পিস না, সিল্ম মানে পিস, আর ইসলাম মানে হলো কমপ্লিটলি সারেন্ডার। এই জন্য আসলামা মানে কি, বাপ এবং ছেলে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, দুজনে যখন কি করলো, আসলামা, সারেন্ডার করলো আল্লাহর নির্দেশের সামনে। অর্থাৎ আল্লাহ জবাই করতে বলছেন, বাপকে আদেশ করেছেন সন্তানকে জবাই করার জন্য, বাপ এবং ছেলে উভয় রাজি হয়ে গেলেন কি করার জন্য, জবাইয়ের জন্য প্রস্তুত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আপন সন্তানকে নিজ হাতে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। আসলামা মানে সারেন্ডার করলেন আল্লাহর নির্দেশের সামনে উভয়ে। ওয়াতাল্লাহু, তাল্লাহু লিল জাবিন, তাল্লাহু লিল জাবিন, নাবিন মানে উপর করে শোয়াই দিলেন। এই যে তাল্লাহু লিল জামিন মানে একবার উল্টাই দিলেন, মানে এই চিৎ করে না, বরং উপর করে শোয়ালেন, মুখ নিচের দিকে দিয়ে শোয়ালেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, যে একজন পিতা হিসাবে তার আপন সন্তানকে নিজ হাতে জবাই করা, জীবন্ত সন্তানটাকে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। একটা এই সিনারি একটু কল্পনা করেন তো, একটু ইমাজিনেশন আনেন। যাদের সন্তান আছে তারা বুঝবেন যে বিষয়টা কতটা, মানে এই ইমানের পরীক্ষাটা কত মানে কতটা সিভিয়ার পরীক্ষা, কতটা উম মারাত্মক লেভেলের পরীক্ষা। আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ তাআলা আদেশ করছেন তাই করতে হবে, এবং সেটা কি,
এই ৮৬ বছর বয়সে নিঃসন্তান একজন পিতা আল্লাহর কাছে চেয়ে নেওয়া একটা সন্তান, এই সন্তানটাকে লালন পালন করে করে এমন একটা বয়সে নিয়ে আসছেন, এখন সন্তান থেকে বেনিফিটেড হওয়ার সুযোগ আসছে। এই বয়সে আল্লাহ তাআলা আদেশ করেছেন সন্তানটাকে জবাই করে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহকে যদি তুমি ভালোবাসো, ভালোবাসার প্রমাণ স্বরূপ তুমি কি করো, এই যে দেখবেন যে এই টিনেজার অনেকে আছে যে আহ, যারা প্রেমিক প্রেমিকা প্রমাণ প্রমাণ স্বরূপ যে ভালোবাসার প্রমাণ স্বরূপ দেখা যায় হাত কাটা প্রমাণ দেখায়, ব্লেড দিয়ে হাত কেটে ফেলে। আহ, এ- প্রমাণ দেখায় যে আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তাআলা প্রমাণ দেখাইতে চাচ্ছেন যে তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার প্রমাণ হিসেবে তুমি তোমার সন্তানকে আমার জন্য উৎসর্গ করো। পিতা এবং সন্তান দুজনেই কি করলেন, রাজি হয়ে গেলেন এবং সন্তানকে উপর করে শোয়াই দিলেন। এইখানে এই যে উপর করে শোয়াই দিলেন, এখান থেকে মুফাসসির ইকরাম একটা বিষয় বের করেছেন, সেটা হলো যে দিন পালন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা যখন আসবে, সেই প্রতিবন্ধকতা আগে দূর করতে হবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রতিবন্ধকতা ফেস করেছেন সেটা হলো যে সন্তান যদি মুখ যদি উপর দিকে থাকে, তাহলে ওনার চেহারার দিকে তাকালে, সন্তানের চেহারার দিকে তাকালে হয়তো মায়া জাগতে পারে, মনের মধ্যে দয়া জাগতে পারে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে বিলম্ব হতে পারে। সেজন্য উনি সন্তানকে উপর করে ছুঁয়ে দিলেন, চেহারা নিচে দিকে দিয়ে শোয়া দিলেন। এই যে তাল্লাহু লিল জামিন, এই যে এই আল্লাহ তাআলা কিন্তু চান নাই যে ইসমাইল আলাইহিস সালাম জবাই হোক। এটা জাস্ট একটা পরীক্ষা। পরীক্ষা আসলে উনি আন্তরিকভাবে আল্লাহর নির্দেশের কাছে সারেন্ডার করেন কিনা, যে কোনো সিদ্ধান্ত, আল্লাহর যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উনি প্রস্তুত কিনা, এটা মূলত পরীক্ষা করতে চেয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন সবকিছু করার জন্য, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু ওয়া মানে এবং, নাদাইনাদি মুনাদি মানে ডাকা, আমরা ডাকলাম, আহ্বান করলাম, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছে। এখানে আরেকটা বিষয় হলো যে পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনের মধ্যে ৪ বার আসছে। কোন জায়গায় আল্লাহ তাআলা নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। এবং যারা সূরা হুজুরাতের তাফসীর যদি পড়েন দেখবেন, যারা রাসূলকে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আমাদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আসো, নাম ধরে ডেকেছিল, তাদেরকে আল্লাহ তাআলা শাসিয়ে দিয়েছেন সেখানে সূরা হুজুরাতের মধ্যে। এবং বলছেন যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশ ব্যাক্কেল, আকল নাই, নির্বোধ। এবং বলা হচ্ছে যে যদি এভাবে তাদের আল্লাহ রসুলকে নাম ধরে ডাকা হয়, তাহলে তাদের সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। আল্লাহ রসুলের মর্যাদা আল্লাহ তাআলা কোন পর্যায়ে দিয়েছেন, এই এখানে দেখেন ওয়ানা দেয় না, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন কি বলে, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, কাদ সাদ্দাকতা, সাদ্দাকতা মানে সত্যায়ন করা, বাস্তবায়ন করা। কাদ এটাকে তাহকিক মানে এমফেসিস দেওয়ার জন্য, কাদ সাদ্দাকতা অবশ্যই অবশ্যই তুমি কি করেছো, সত্যে পরিণত করেছো, বাস্তবায়ন করে দিয়েছো। আর রুইয়া মানে ড্রিম, স্বপ্নকে, তুমি তোমার স্বপ্নকে, অর্থাৎ স্বপ্ন যে আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশকে তুমি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো। ইন্না নিশ্চয় আমরা, কাযালিকা এমনই ভাবে, নাজজি মানে জাযা দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি, আল মুহসিনিন আল্লাহর মুহসিন বান্দাদেরকে, অর্থাৎ মুহসিনদেরকে আমরা এভাবে পুরস্কার দিয়ে থাকি। অর্থাৎ এই যে কিভাবে পুরস্কার দিয়ে থাকি, এই পুরস্কারটা কি, কারণ এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করতে চেয়েছিলেন, কুরবানিটা সন্তানকে জবাই করতে হয় নাই, এর পরিবর্তে এর বিনিময়ে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কারটা কি, এই পুরস্কারটা আসলে পরে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই যে আমি এই সন্তানের পরিবর্তে, সন্তানের বিনিময়ে তাকে আমি জান্নাতি একটা বিযিবহিন মানে একটা কুরবানি বা পশু, আযীম মানে বিশাল আকার মহান এক কুরবানির বিনিময়ে এই সন্তানকে আমি বাঁচিয়ে দিয়েছি। তাহলে এটা ছিল ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ বলছেন ইন্না হাযা, এই যে পরীক্ষাটা, এই যে জবাই করা, সন্তানকে জবাই করার যে পরীক্ষা, এটা ছিল লাহুয়াল বালাউল মুবিন। বালা মানে পরীক্ষা, আমরা বলি না বালা মুসিবত, আল মুবিন মানে সুস্পষ্ট পরীক্ষা ছিল এটা আল্লাহর পক্ষ থেকে। কারণ কি, কারণ হলো এই যে একটা পিতা যখন ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নাই, এই বয়সে, বৃদ্ধ বয়সে, শেষ জীবনে সে যখন একটা সন্তান পান, এবং তাও ছেলে সন্তান যে তার ওয়ারিস হবে, তার লেগেসি ধারণ করবে, এইরকম একটা সন্তানকে যখন নিজ হাতে কোরবানি করতে বলা হয়, জবাই করতে বলা হয়, এটা অবশ্যই খুবই বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন বালা আল মুবিন,
যেটা বালাউল মুবিন বলা হচ্ছে, সুস্পষ্ট একটা অবভিয়াস একেবারে ক্লিয়ার কাট একটা চ্যালেঞ্জ, একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল। এরপর আল্লাহ তাআলা কি করছেন, বিজিবহিন আযীম, জিবহিন আযীম বলা, আযীম মানে বিশাল মহৎ একটা গ্রেট স্যাক্রিফাইস। এই গ্রেট স্যাক্রিফাইস বলা হয়েছে, এটা বড় মানে প্রাণীটা খুব বড় ছিল বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা কাবশ, কাবশ মানে বলা হয় ভেড়াকে, মাদি ভেড়া মানে মানে মেল ভেড়া যেটাকে, এটাকে বলে কাবশ। এই কাবশ আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন জান্নাতি কাবশ এর বিনিময়ে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। তাহলে এই যে সন্তানকে বাঁচিয়ে দিলেন কুরবানি থেকে, এবং আল্লাহ তাআলা স্পেশাল একটা প্রাণী আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে প্রেজেন্ট করলেন, এটা ছিল জাযা, এটা ছিল পুরস্কার। এজন্য আল্লাহর আদেশ যদি কেউ বাস্তবায়ন করে দুনিয়াতে, আল্লাহর আনুগত্য যদি কেউ করে, আল্লাহর ইবাদত যদি কেউ সঠিকভাবে করে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে তো পুরস্কার দিবেনই, তার বিনিময়ে দুনিয়াতেও তাকে দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদেরকে কি দিবেন? যারা ঈমান এবং আমলে সালেহ করবে দুনিয়াতে, তাদেরকে আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা দিবেন দুনিয়াতে, পবিত্র জীবন তাদেরকে দিবেন, এবং পরকালে তো পুরস্কার দিবেনই। এবং এই যে আল্লাহ তাআলা এই কুরবানি দেওয়ার মাধ্যমে শেষ করে না, বলছে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়া তারাকনা মানে আমি রেখে দিয়েছি, আলাইহি মানে তার ব্যাপারে, মানে তার ব্যাপারে মানে কাদের? এই ইব্রাহিম আলাইহিস সালাম। ফিল আখিরিন মানে আখিরিন মানে পরবর্তী যারা, অর্থাৎ পরবর্তী জেনারেশন যারা আসবে, এই ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে, যত মানুষ আসবে, প্রত্যেকে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের সাথে তাকে স্মরণ করবে। তার এই সুখ্যাতি, তার এই স্যাক্রিফাইসের ঘটনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকে এটা স্মরণ করবে। শুধু সেটা না, এই কোরআনের এই যে আয়াতগুলো সূরা সাফফাতের ৯৯ থেকে ১১৩ নম্বর আয়াত পর্যন্ত, এগুলো মানুষ তেলাওয়াত করে করে প্রতিদিন প্রতি হরফে ১০টা করে নেকি অর্জন করবে, এবং প্রতি বছর মানুষ এই কাহিনী, এই স্টোরি শুনবে। এই পৃথিবীর কোটি কোটি মানুষ এই স্টোরি শুনবে প্রতি বছর। এটা এতটাই স্মরণীয় করে দেওয়া হয়েছে, এবং ইব্রাহিম সালাম এবং তার ওনার ছেলে ইসমাইল সালামের যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের কথা সারা পৃথিবীর মানুষ প্রতি বছর স্মরণ করবে। এরপর আল্লাহ বলছেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। মানে সালাম মানে হলো এখানে শান্তি, এখানে মানে নিরাপত্তা, পিস এন্ড সিকিউরিটি সবটাই এর ভিতরে আছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এই যে এই ঘটনার পর থেকে, এখন থেকে ওনার জীবনে আর কোনো পরীক্ষা নাই, পরীক্ষা শেষ, পরীক্ষার জীবন শেষ। এখন শুধু শান্তি আর শান্তি। এখন আর কোনো বড় ধরনের কোনো চ্যালেঞ্জ ওনার জীবনে আর নাই। এটা একটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে শান্তি, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এই আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজ দেখে, ওনার এই সন্তানের পরিবর্তে শুধুমাত্র জিবরিন আজিম এক গ্রেট স্যাক্রিফাইস দিয়ে শেষ করে নেয়। আল্লাহ বলছেন, এই যে আগে আগে একবার বলছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আবার বলতেছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার মুহসিন বান্দাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। এরপরে আল্লাহ বলছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, এখানে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মুহসিন বান্দা। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম ওনারা যে মুহসিন বান্দা ছিলেন, মুহসিনের সার্টিফিকেট দিয়েছেন। আবার কি বলছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে ইমানের সাক্ষী দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, ইহসানের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরে শুধুমাত্র এই ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুমাত্র এই পুরস্কার দিয়ে শেষ করেনি। আল্লাহ তাআলা যখন খুশি হয়ে যান, তখন একটু পুরস্কার একটু বাড়িয়ে দেন। অর্থাৎ এই ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি থেকে রক্ষা করে তার বিনিময়ে গ্রেট স্যাক্রিফাইস জিবরিন আজিম দান করার মাধ্যমে সীমাবদ্ধ রাখেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সলিহিন, এবং আমি আরো দিয়েছি, সেটা কি দিয়েছি? এরপরে তার পরবর্তীতে অর্থাৎ সেকেন্ড সন্তান আরেকটা সুসংবাদ দিয়েছি, ওয়াবাশশারনাহু বিইসহাক, এবং ইসহাক নামক আরেকটা সন্তানের আমি সুসংবাদ তাকে দিয়েছি, নাবিয়্যাম মিনাস সলিহিন, তিনি হবেন নবী, এবং কি মিনাস সালিহিন, এবং সালেহিন অর্থাৎ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। ওবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এবং তার প্রতি এবং তার ইসহাকের উপরে আমি বরকত দিয়ে দিয়েছি। ওমিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং তাদের বংশধরদের মধ্যে বরকত দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার যে দুই ছেলে ইসমাঈল এবং ইসহাক, আমি কিভাবে কিভাবে বরকত দিয়েছেন আমি শুরুতে বলেছি যে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এবং এই আপনি বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল, একজন ছিল সারা, আরেকজন ছিল হাজার।
হাজার হলো ইসমাইল আলাইহিস সালামের মা, আর সারা হলো ইসহাক আলাইহিস সালামের মা। এই দুইজন সন্তান থেকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এই দুই সন্তান থেকেই দুইটা জেনারেশন তৈরি হয়েছে। একটা হলো হাজার, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজার, উনি ওনার ছেলে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে ছিলেন মক্কা শহরে। আর ওনার আরেকজন স্ত্রী যে সারা, ইসহাক আলাইহিস সালামের মা, ওনারা থাকতেন হলো আপনার কেনানে। তাহলে সেখানে আরেকটা জেনারেশন তৈরি হলো, তো দুইটা জেনারেশন। এই প্রথম যে মক্কাতে যে ইসমাইল আলাইহিস সালামের যে বংশ, সেখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সেই বংশ পরম্পরায়। আর ইসহাক আলাইহিস সালামের যে জেনারেশন, যেটা ছিল কেনানে, সেখান থেকে বনি ইসরায়েলের সমস্ত নবী, পরবর্তী ইয়াকুব আলাইহিস সালাম। আপনার ছোটবেলায় গজল শুনছেন না, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। সেই কেনান এই ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল আরেকজন নবী, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম। এবং এই ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে অনেক নবী রাসূল আসছে পরবর্তী সময়ে। এজন্য আল্লাহ তাআলা তাদের পরিবারের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। এই এই পুরা কুরবানির ঘটনা হলো এতটুকুই। কিন্তু এছাড়া আমরা যে সকল কাহিনী শুনতে পাই সাধারণত সমাজের মধ্যে, বিভিন্ন মসজিদের মিম্বারে, ইমামদের কাছ থেকে, বিভিন্ন ওয়াজ নসিহতে, ইউটিউবে, ফেসবুকে, এগুলো অধিকাংশই বানোয়াট। এই যে কাহিনী কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এটাই হলো একমাত্র পিওর কাহিনী। এর বাইরে যা কিছু বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে ফেলছেন, এই করছেন, সেই করছেন, এগুলো সব বানোয়াট কথা। তারপরে এই প্রথম দিন ভেড়া কুরবানি দিয়েছেন, পরের দিন উট কুরবানি দিয়েছেন, পরের দিন ছাগল কুরবানি দিয়েছেন, একটাতে আল্লাহ খুশি না, তারপরে খালি দেখতে আছেন। এই যে এগুলো হলো ব্যক্তিগত করা, এগুলো কোরআন হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক। এই ধরনের কথা কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। তো এইখানে যে ঘটনাটুকু আমাদের আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন, এখান থেকে আমাদের জীবনে শিক্ষা নেওয়া উচিত। সেটা হলো যে আল্লাহকে ভালোবাসি, এটা শুধুমাত্র মুখ দিয়ে বললে হবে না, এটা কাজে প্রমাণ দিতে হবে। আর পৃথিবীতে আল্লাহকে পৃথিবীর সবকিছুর চেয়ে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার প্রমাণস্বরূপ আল্লাহর ডাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সাড়া দিতে হবে। আল্লাহর ডাকে, আল্লাহর মহব্বতে নিজের সবচেয়ে প্রিয় জিনিস, প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। যেন আমি আগেও বলেছি যে দান করার সময় আমরা যেটা সাধারণত করি, অনেক সময় দেখা যায় যে একটা একটা টাকা মুদ্রা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, বাংলাদেশে যে দেখতাম যে অনেক মানুষ চালাইতে পারতেছে না, কোনো দোকানে নিচ্ছে না, এটা যে মসজিদের বক্সে ফেলাই দিচ্ছে, যে এটা মসজিদের কমিটিটা চালাই দিবে না। নাউজুবিল্লাহ, এটা একটা খুব সবচেয়ে নিকৃষ্টতম, একটা জঘন্যতম কাজ একটা করা হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলছে যে লান তানালুল বিররা, 4 নম্বর পারার প্রথম লাইন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কখনোই কল্যাণ হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি না করবে, আল্লাহর জন্য দান না করবে। যে আল্লাহর রাস্তায় যখন দান করবো, আমাদের সবচেয়ে সেরা, কারণ আমি দিতেছি কাকে? আমি যখন ফকির মিসকিন হাতে তুলে দিচ্ছি জিনিসটা, আমি দিতেছি আল্লাহকে। আমি আমার আমি যে ফকির মিসকিনকে খাবার দিচ্ছি, এই খাবারটা মূলত দিচ্ছি আমি আল্লাহকে। এজন্য সেই অনুভূতিটা সাথে নিয়ে আমাদের দান করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সব পৃথিবীর জীবনের সবসময় আল্লাহর আদেশকে, আল্লাহর পছন্দকে আমাদের নিজেদের পছন্দের উপরে সবসময় প্রেফারেন্স দেওয়ার, প্রাধান্য দেওয়ার এবং অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। এটাই হলো কুরবানির মূল শিক্ষা। কুরবানি মানে এই নয় যে প্রতি বছর গোশত খাওয়া। কুরবানি মানে হলো যে নিজের পছন্দের চেয়ে, নিজের চাহিদার চেয়ে, নিজের ভালো লাগার চেয়ে আল্লাহর ভালো লাগা, আল্লাহর পছন্দ, আল্লাহকে সবসময় প্রেফারেন্স দেওয়া, আল্লাহর আদেশকে নিজের নিজের সবকিছুর উপরে প্রাধান্য দেওয়া। এজন্য আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটাই হলো কুরবানির মূল শিক্ষা। আরেকটা জিনিস হলো যে পৃথিবীতে কোনো মানুষই পরীক্ষার ঊর্ধ্বে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে পরীক্ষা করেন, এবং পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবী রাসূলরা, অর্থাৎ তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ যারা, তাদেরকে আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা নেন। এটা হলো দুনিয়ার জীবনের পরীক্ষা। এজন্য পরীক্ষায় পড়া মানে হলো এই নয় যে আল্লাহ আমাকে মনে হয় ভালোবাসেন না, তা নাহলে আমাকে কেন এত বিপদ আপদ দেন। বিপদ আপদ দেওয়া মানে হলো যে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন বলে তাদেরকে বেশি বেশি পরীক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে পরীক্ষা চাওয়া যাবে না, বরং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কোনো পরীক্ষায় না ফেলেন, এবং কোনো পরীক্ষায় ফেললে যাতে আমরা সেগুলো উত্তীর্ণ হতে পারি, সেই সেই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে যে আলোচনা করলাম? মাসুম ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আমার আসসালাম। একটা প্রশ্ন ছিল যে লাস্টে একটা দোয়া বললেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি মা ইমামাতি, এটা আমরা নামাজের সূরা ফাতিহা পড়ার আগেও পড়ি, মানে এটা কি ঠিক? এটা এটা দোয়া না, এটা মূলত কোরআন একটা আয়াত। এটা আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ও মাহিয়াই এবং আমার জীবন, ও মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই যে আমরা সাধারণত যেটা করি যে আমরা জায়নামাজের দোয়া নামে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই ধরনের জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া কোরআন হাদিসে নাই। আমরা যেটা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আচ্ছা। এটা এই কোরআনের মধ্যে আছে, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের মুখের বাণী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত্রে তারকা দেখছেন, চন্দ্র দেখছেন, সূর্য দেখছেন, দেখার পরে প্রথম মনে করতেন যে এগুলোই মনে হয় রব। পরে যখন বললেন যে না, আমার রব হলো, আমি এই সবকিছু থেকে মুখ ফিরে নিলাম কার দিকে, ওয়াজ্জাহাতু ওয়াজহি, আমি আমার মুখকে ফিরিয়ে দিলাম লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সবকিছু সৃষ্টি করেছেন তার দিকে। তার মানে এই এই যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যেটা আমরা পড়ি প্রতি নামাজে, এটাও জি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মুখের বাণী। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া কোরআন হাদিসে নাই। নামাজের প্রথম কাজ হলো আল্লাহু আকবার। এর আগে নামাজে কোনো জায়নামাজের দোয়া বলতে কিছু নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু নাই। প্রথম কাজ হলো আল্লাহ আকবার। তারপরে আপনি, আমরা যে সানা পড়ি, জি এই সানার জায়গায় আপনি, আমরা যেটা জায়নামাজের দোয়া হিসেবে পড়ি, এটা আপনি পড়তে পারেন, নিওজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা পড়তে পারেন। সানা পড়তে পারেন, যেটা আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা। তারপরে জি আরো আছে দোয়া, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আরেকটা দোয়া আছে, এগুলো পড়তে পারেন। এগুলোকে বলা হয় দোয়াউল ইস্তিফতাহ। এই যে দোয়াগুলো, ইন্নী ওয়াজ্জাহতু, এটা জায়নামাজের দোয়া না, এটা এই সানা, ইন্নী ওয়াজ্জাহতু, তারপরে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এই লম্বা দোয়া একটা আছে। এই জি সবগুলো হলো দোয়াউল ইস্তিফতাহ, অর্থাৎ এগুলো সূরা ফাতিহা পড়ার আগে, তাকবীরাতুল ইহরাম হাত বাঁধার পরে পড়তে হয়। আচ্ছা। জি ঠিক আছে। জি, আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।